আপনি কি ধনী মানুষ যিনি শুনছেন ভিডিওটি? ধনী না হলেও আজ থেকে এখন থেকে ধনী ভাবতে শুরু করেন, ধনী হয়ে যাবেন। আমিও খুব দ্রুত ধনী হয়ে যাচ্ছি, ধনী হবার পথে আছি ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে উই উইল ফ্লাই টুগেদার। আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে বাংলাদেশে ভিক্ষুকের সংখ্যা কত? এদের মধ্যে সবচাইতে ধনী ভিক্ষুকের নাম কি? অথবা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী দেশ আমেরিকাতে ভিক্ষুকের সংখ্যা কত? তাদের মধ্যে সবচাইতে ধনীকে আর সবচাইতে সুন্দরী ভিক্ষুকের নাম কি? তিনি কত টাকার মালিক? কেন তিনি ভিক্ষা করেন এত সুন্দরী হবার পরেও? ভারতের ভিক্ষুকের সংখ্যা কত? অথবা এই পৃথিবীতে সবচাইতে বেশি ভিক্ষুকের সংখ্যা কোন দেশে বেশি? আমরা আজ এসব বিষয় নিয়ে আলাপ করব। সবচাইতে আরেকটি বড় বিষয় হলো, বাংলাদেশের কোনো ভালো নিউজ কখনো শুনেছেন ইন্ডিয়ার পত্রিকায় করতে? যে বাংলাদেশকে নিয়ে ভালো কোনো সংবাদ ইন্ডিয়ার পত্রিকায় লিখেছে? লেখেনি। তাদের এখানে বাংলাদেশকে নিয়ে একটি নিউজ, হাসিনা ভালো দেশ চালাচ্ছে, দমন করছে, জঙ্গি দমন করছে, এইসব নিয়ে নিউজ করে। সম্প্রতি টাইম অফ ইন্ডিয়া, আপনারা জানেন TOI, এটি ইন্ডিয়ার একটি বহুল প্রচারিত পত্রিকা, মানে প্রোপাগান্ডা পত্রিকা। এই পত্রিকা বাংলাদেশকে নিয়ে একটি নিউজ করেছে। সেখানে লেখা আছে বাংলাদেশের সবচাইতে ধনী ভিক্ষুক ভারতে বসবাস করে। হাসিনাও ভারতে বসবাস করে, ধনী ভিক্ষুকও ভারতে বসবাস করে। নিউজটি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, টাইম অফ ইন্ডিয়া, হেডিংটা দেখেন, দেখেছেন? কোটিপতি বাংলাদেশের ভিক্ষুক একজন ভারতে, অর্থাৎ ভারতে বাংলাদেশের একজন ভিক্ষুক আছে, খুবই কোটিপতি। তার নাম জাকির হোসেন। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছেন। অনেক ঘোরাঘুরি করে কোনো কাজ না পেয়ে শেষ পর্যন্ত ভারতের একটি মাজারে তিনি ভিক্ষা করেন। এই ভিক্ষার টাকা দিয়ে তিনি তার বান্ধবীকে ৭৭ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনে দিয়েছেন, এবং এতই ধনী তিনি। এটা নিয়েই নিউজ করেছে টাইম অফ ইন্ডিয়া। এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে পড়তে পারবেন। বলুন তো, আমেরিকার ভিক্ষুকের সংখ্যা কত? আমেরিকার স্থায়ী ভিক্ষুকের সংখ্যা হলো 2,66,320 জন। এদের গৃহ নাই, ঘর নাই। আর টোটাল ভিক্ষুকের সংখ্যা হলো 7,45,652 জন। এই জিনিসটা খেয়াল রাখবেন, ভারতের সাথে মিলানোর সময় সংখ্যার 7 লক্ষ আনুমানিক, এই ফিগারটা মনে রাখবেন। তারা আমেরিকার ভিক্ষুকরা, আমেরিকাতেই কিন্তু পৃথিবীর সবচাইতে ধনী সুন্দরী ভিক্ষুকের বসবাস। ধনী না, সবচাইতে সুন্দরী। জিমানা সিম্পসন তার নাম, জিমানা সিম্পসন। তিনি কথা বলতে পারেন না, কিন্তু খুবই সুন্দরী তিনি। প্রতি ঘন্টায় আমেরিকান ভিক্ষুকরা আপনার $16 ইনকাম করে, অর্থাৎ প্রায় 2,000 টাকা। প্রতিদিন আমেরিকান ভিক্ষুকরা প্রায় $60 ইনকাম করে, প্রায় 7,200 টাকা প্রতিদিন $60 ইনকাম করে। আর মাসে আমেরিকান একজন ভিক্ষুক $500 ইনকাম করে, $500, প্রায় আপনার 60,000 টাকা মাসে। তো এইভাবে আমেরিকান ভিক্ষুকরা এইভাবে চলে। মারিয়া সিম্পসন, জেমিয়া সিম্পসন, উনি কথা বলতে পারেন না, উনি প্লে কার্ড ইউজ করে তিনি ভিক্ষা করেন। ভারতের মতে ভারতে ভিক্ষুকের সংখ্যা 2,21,670 জন পুরুষ এবং 1,91,000, অর্থাৎ প্রায় 4,10,000 ভিক্ষুক আছে। এটা বিশ্বাস হয় কখনো? আমেরিকাতে যেখানে 7,45,000, সেখানে ভারতে আপনার 4,10,000 12,000 ভিক্ষুক। এটা কোনোদিন বিশ্বাস হয়? ভারতের সবচাইতে ধনী ভিক্ষুকের নাম হলো আপনার অজয় জৈন, ভারত জৈন। সে প্রায় 4 কোটি টাকার মালিক। সে 1,45,00,000 টাকা দামের একটি ফ্ল্যাটে তার স্ত্রী সহ বসবাস করে। 1,45,00,000 টাকা দামের একটি ফ্ল্যাটে বসবাস করে। এরপরে আপনার বাংলাদেশে ভিক্ষুকের সংখ্যা 2,51,000। এটা হলো আপনার 2022 সালের হিসাব অনুযায়ী। বাংলাদেশ সরকার
ভিক্ষুকের কর্মসংস্থার জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। সব টাকা সমাজ কল্যাণমন্ত্রী খেয়ে দিয়েছে। আর কিছু জায়গায় শুধু মানে লাখ দুয়েক টাকা খরচ করে কিছু জায়গায় সাইনবোর্ড লাগাইছে ভিক্ষুক মুক্ত এলাকা। এ হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের ভিক্ষুকরা প্রতিদিন প্রায় আপনার 850 টাকা উপার্জন করেন। তাহলে ভারতের সবচাইতে ধনী ভিক্ষুকের দাম হলো ভারত জৈন, 7.5 কোটি টাকার মালিক, 1.5 কোটি টাকার ফ্ল্যাট থাকেন। তিনি হাওড়া, কলকাতা, বোম্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তিনি ভিক্ষা করেন। উত্তরপ্রদেশ, তারপরে ভারতপুর, ছাত্রপতি, জেলগেট, হাওড়াতে তিনি মাসে একদিন ভিক্ষা করেন। হাওড়া ব্রিজের নাম শুনছেন না? স্টিলের ব্রিজ বিখ্যাত হাওড়া ব্রিজে। শরৎচন্দ্রের বাড়ি যেখানে। শরৎচন্দ্র হাওড়া জেলার কংগ্রেসের সভাপতি ছিল একসময়। তো এই হাওড়াতে আমি দেখেছি। হাওড়াতে অনেকে মনে করে এই ভারত জৈন কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, এই কারণে তিনি হাওড়াতে ভিক্ষা করেন। সেটা গাঁজা টাজা বিক্রি করে থাকতে পারেন। বাংলাদেশে 252 জন। আর বাংলাদেশের সবচেয়ে ধনী ভিক্ষুকের নাম জাকির হোসেন। তিনি বসবাস করেন ভারতে, ভিক্ষাও করেন ভারতে। আর আমেরিকাতে ভিক্ষুকের সংখ্যা 7,45,662 জন। এবং সবচাইতে পৃথিবীতে বেশি ভিক্ষুক বসবাসের নাকি পাকিস্তানে। ওই যে বলছিলাম ভারতে কতজন? 4,10,000, আমেরিকাতে 7 লাখ। এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? ভারত কখনো নিজের জিনিস সঠিকভাবে প্রকাশ করে না। ভারতে 100 কোটি মানুষ, তার মধ্যে মাত্র 4 লাখ ভিক্ষা করে। এটা আমি কোনোদিনই বিশ্বাস করি না। কারণ ভারতের অনেক প্রতারণা আমরা দেখেছি। পাকিস্তানের নাম ব্যবহার করে তারা সৌদি আরবে ভিক্ষা করে, আমেরিকাতে ভিক্ষা করে, এরকম 7বার তারা ধরা খেয়েছে। তাহলে ভারতের এই তথ্যটা সঠিক নয়। ভারতই আরেকটি তথ্য ছড়িয়েছে পাকিস্তানের ব্যাপারে। পাকিস্তানে নাকি 3 কোটি 80 লাখ মানুষ ভিক্ষা করে। পাকিস্তানে 3 কোটি 80 লাখ, $40 বিলিয়ন নাকি তারা ভিক্ষা করে, ইনকাম করে। অথচ পাকিস্তানের রিজার্ভে হইল 40 বিলিয়ন। ভারত কত মিথ্যাবাদী শোনেন। আর পাকিস্তানের হিসাব মতে পাকিস্তানের ভিক্ষুকের সংখ্যা প্রায় 3,95,000। 3,95,000। ভারত পাকিস্তানের বিরুদ্ধে, আমি এটা নিয়ে পাকিস্তানের সাংবাদিক সাথে কথা বলছি ফেসবুকে, তাদের আসলে 3,95,000। ভারত তাদের অনুমান দিয়ে, ভারতের কোনো এক অভিনেতা পাকিস্তানকে অপমান করতে গিয়ে এই তথ্যটি তাদের ফেসবুকে লিখেছে। এইটার রেফারেন্স দিয়ে ভারত পত্রিকায় নিউজ করেছে। সেই নিউজটা ভারত এখন ব্যবহার করছে সবখানে। পাকিস্তানের ভিক্ষুকের সংখ্যা 3 কোটি 80 লাখ। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হওয়ার কথা না। 3 কোটি 80 লাখ মানুষ ভিক্ষা করতে পারে না। তাহলে পাকিস্তানের 3,95,000, ভারতের মতে প্রায় 4 কোটি। ভারতের হিসাবে 4,10,00,000। আমেরিকাতে 7,43,000, বাংলাদেশে 2,51,000। যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে এই তথ্যগুলো কোনোটাই সঠিক না। শুধুমাত্র আমেরিকারটা সঠিক। কারণ আমেরিকারটা, এগুলো সবগুলোই ChatGPT-তেও সত্যতা পাওয়া গেছে ঠিক এইভাবে যেভাবে বলেছি। কিন্তু আমেরিকার নিউজও পাওয়া গেছে নিউ ইয়র্ক টাইমসে। আমেরিকা প্রতি বৎসর প্রায় 10,000 করে ভিক্ষুককে উদ্যোক্তা বানাচ্ছে। এ হলো। তাহলে ধনী ভিক্ষুকের ব্যাপারে নিশ্চয়ই জানতে চান। ধনী ভিক্ষুক প্রতিদিন যে সিমসন, তিনি তার বয়স 23, তিনি তার ব্যাপারে যে নিউজ লিখেছে সবাই ভালো নারী হিসাবে দেখে সিমসনকে। তিনি ভদ্র, তার প্রতিদিনের ইনকাম সবার চাইতে বেশি হয়। যখন মানুষ দেখে সে বাক প্রতিবন্ধী তখন তাকে প্রচুর ভিক্ষা করে মানুষ। তিনি এখন চেষ্টা করছেন ধীরে ধীরে ভিক্ষা ছেড়ে দিয়ে পড়াশোনা চালিয়ে যাবেন। সিমসনের জন্য শুভকামনা। বাংলাদেশে ভিক্ষুক মুক্ত হোক এবং ইন্ডিয়া মিথ্যা কথা ছড়ানো থেকে বন্ধ করুক। ইন্ডিয়া যে প্রতারণা করে, সৌদি আরব গিয়ে ভিক্ষা করে না, বলে যে পাকিস্তানের আমি, আসলে সে ভারতের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।